বাবাজি একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এ বাবাজি আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ বাবাজি আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাজিল করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। এ বন্ধু আদম পয়গম্বর আবার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আর একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীর কোনো বান্দা বান্দি যদি ইমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দিব। আর যদি কোনো গোলাম শয়তানের ধোঁকায় পাইরা একটি মাত্র গুনাহ কইরা ফেলায়, ওই গুনার জন্য যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে গুনাহটা মাফ করে দিব। আর একটি গুনার কারণে তার আমল নামায় একটি মাত্র গুনাহ লিখা হবে। এই বাবাজি আদম পয়গম্বর আবারও আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীর কোনো বান্দা বান্দি যদি তার জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলা, আর যদি বান্দা বান্দি মরণের আগ মুহূর্তে তার জিন্দেগির গুনার বোলটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সারেন্ডার হইয়া আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ ওই বান্দা বান্দির পুরা জিন্দেগির গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আরেক জবান খুলে কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। এ বন্ধু আল্লাহু আকবার বলতে কোনো ভাই নেই, একটু জবানটা খুলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। এই বাবা আমার যুবক ভাইরা, বৃদ্ধরা, পর্দার আড়ালের মা, আমার আল্লাহ হইলেন রহমান, আমার
আল্লাহ হইলেন মেহেরবান, আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নাই। আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন, যদি আল্লাহর দরবারে তওবা করি, অবশ্যই আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। এ বন্ধু, আমার আল্লাহ কেমন রহমান। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়া দিন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর একটু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। এই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন, যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ, আল্লাহ বললেন, নবী গো, আপনি তাদেরকে জানায়া দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম জীবনে যত গুনাহ হোক, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। এ বন্দের পরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব। এ বন্ধু, আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করে দিবেন? এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরে জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ হইলেন ক্ষমাশীল, আমার আল্লাহ হইলেন মেহেরবান। কথা বলেন ঠিক না? একটু জবানটা খুলে ইমানদার হয়ে বলেন তো, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? আল্লাহর নাম নিতে ভয় নাকি কষ্ট হয়? জোরে বলেন তো, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر আর জবান খুলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে কষ্ট হচ্ছে আপনাদের জোরে করে কষ্ট হইতেছে
সবাই কইতে পারবেন? মমতাজের গান তো ভালোই পারেন না? মাশাআল্লাহ। তাহলে একটু বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই জবানটা করে উঁচু আওয়াজে অল্প সময় একটু জবান খুলে নেয়। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে বিশ্বমালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান। কথা বলেন ঠিক না? বিশ্বমালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান। তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। সবাই হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে। মাশাআল্লাহ। প্রভুর প্রেমে অসীম ক্ষমতা দার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। কথা বলেন ঠিক না? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে। মাশাআল্লাহ। প্রভুর প্রেমে হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন, প্রভুর প্রেমে কেন সারা দাও না। জোরে বলেন তো মারহাবা। আওয়াজ দেওয়া বলেন আল্লাহু আকবার। খাইছেন না? তা কেমনে বুঝি? আর দুইটা উড়ান দিই, আবার নামান, আবার কেউ নাকে বাইরেন না। যারা হাত উঠতে দেরি হবো নামতে দেরি হবো মনে করবেন ডায়াবেটিক্সের রুগী, 13 দিন ধরে ভাত খায় না। আল্লাহু আকবার। হাতটা উঠান, এটা কাশি দেন। রেডি? বোঝা যাইব কোরআনের জন্য আপনারা জীবন দিতে পারবেন কিনা, না হুদ্দাই ফাল পারেন? ইনশাল্লাহ না? বলেন না। মই নাই, মশা উঠার পাইছে না। জবানটা খুলেন। বলেন তো দয়াময় কে? কথা বেরোয় না। ওয়াজ আসলেও জায়গা লাগে, সব জায়গায় ওয়াজ হয় না। আমার ওয়াজে মানুষ জায়গা হয় না, আর এই জায়গায় মানুষ বাইর যায়। কোন জায়গায় এলাম? বলেন তো দয়াময় কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহর ক্ষমতা কম না বেশি? 5 তারিখে দেখছেন না আল্লাহর কি ক্ষমতা? বেড়ে নিয়ত করছে দুপুরে মুরগি খাইব, আল্লাহ কই তোরা খাওয়ামো। তোর মুরগি ভাবলি কি খাইব? যারা আওয়ামী লীগ করতে এরা মনে মনে কয় একটু হুজুর করতে আনছে, এটা রেখা একাম নাই। সবই ঠিক, খাইলেও ঠিক না খাইলেও ঠিক, আন্তাজই ঠিক। তবে আলেমদের উপরে যারা জুলুম করবে এদের জায়গা জমিনের উপরে হবে না, মাটির নিচে। কথা ঠিক?
আগামী 100 বছর কেন কত সাল যে আওয়ামী লীগ ক্ষমতায় তা তোনারা আল্লাহ ভালো জানে, কথা কোন ঠিক কিনা? তবে বিএনপিরাও সামনে নির্বাচনে যাইব নিয়ত করছে, যদি তারাও তেরিং বেরিং করে, তারা কিন্তু শেখ হাসিনা তো কাপড় পাইছে, এরা কাপড়ই খুঁজে পাইতো না। এজন্য আলেমদের সাথে উল্টাপাল্টা করলে এদেশের মানুষ জায়গা দিবে, কারণ এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আলেমদের জন্য জীবন দেওয়া লাগলে জীবন দিতেও চায়, কথা বলেন ঠিক কিনা? দয়াময় কে? সব ক্ষমতার মালিক কে? এজন্য যার ক্ষমতা আছে জুলুম করেন না মানুষের উপরে। জুলুম করবেন? জুলুম করবেন? আপনার 5টা ছেলে আছে, আরেকবার আর ফাঁসের জমি ছেলে মেলে নাই, দুর্বল মানুষ, খালি ঠেল্লা জমি বাড়াইতেছেন আপনি, আছে না? হ্যাঁ, দোকানে বাকি খাইয়া 3 মাস তৈরি খবর নাই চাচার, ওই দোকানদার বুঝলে গেছে, আর বাকি নেওয়ার সময় মনে হয় যেন তার বোনের বিয়া দিব তার কাছে, কথা ঠিক না? ঋণ নেই বেলা, দাঁড় নেই বেলা, কি ভাব মনে হয় যেন এর মাফন মানুষ আর নাই, কতক্ষণ ফরে ফরে চা খাওয়াইতেছে। আরে বাপরে বাপ, তোর এত ফিরি তুতলাই উঠলো, 1 মাসের কথা কয়ে নিছে, 1.5 মাস জায়গা পরে চা খাওয়াইবো দূরের কথা, তারে খুঁজে পাওয়া যায় না, তারে চা খাওয়াই আমি এখন হে নাই, কথা কি ঠিক? মানুষের উপরে জুলুম করব না ইনশাআল্লাহ, মানুষকে কষ্ট দিব না। আমি আপনার সব গুণ আল্লাহ মাফ করবে, কিন্তু মানুষের যদি কষ্ট দেন, মানুষ না মাফ করা পর্যন্ত মাফ করবেন না কে? এজন্য আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর দয়া তো অনেক বেশি, আল্লাহর দয়ার কোনো সীমারেখা নাই। আমার তো দয়া কম, অন্যায় করলে মাফ করতে চাই না, কিন্তু আল্লাহর কাছে যত অপরাধ করবেন মাফ করবেন কে? আল্লাহর কি পরিমাণ দয়া! আল্লাহ আমারে আপনারা ডাক দিয়া কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস দিলে, খাঁটি দিলে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কয়ে ডাক দিছে, ঈমানদার কইয়া, গুনাহগার কয়ে আল্লাহ ডাক দেয় নাই, ঠিক? ফাফি কয়ে ডাক দেয় নাই, নাফরমান কয়ে ডাক দেয় নাই। সন্তান অপরাধ করলে কুলাঙ্গার, কথা কই না? বদমাইশ, যারা বেশি অপরাধ করে নাম ধরে রাখে না। আমরা কি পরিমাণ অপরাধ করি, এরপরে আল্লাহ গুনাহগার কয়ে ডাক দেয় নাই, ইমানদার কইয়া মায়া করে আল্লাহ ডাক দেয়া, গোলাম খালেস দিলে আমি আল্লাহর কাছে তওবা করো। সুবহানাল্লাহ করেন না? আল্লাহ ডাক দিয়া কই, আমি আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসি, পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে লাভ না ক্ষতি? জোরে কোন লাভ না ক্ষতি? তওবা করব তো ইনশাআল্লাহ। তওবা করলে পছন্দ করবেন কে? আল্লাহর পছন্দের গোলাম আমাদের হওয়া দরকার আছে না? দরকার নাই? আছে? জীবনে যত গুনাহ হোক মাফ করবেন কে? আসলে যে আলোচনা এটা 2-2.5 ঘন্টার নিচে হয় না। আল্লাহ যদি কোনোদিন বাঁচায় রাখে আমি আসবো, বাকি আলোচনা করব, কিন্তু আজকে অল্প কিছু আলোচনা করে যাই। তওবার সুযোগ মরণের আগ পর্যন্ত। কোন পর্যন্ত? জোরে কোন পর্যন্ত? এটা জানি না আমরা, কিন্তু মরণ কখন কারো জানা আছে? এটা হচ্ছে বোঝার বিষয়। তওবার সুযোগ দিছে আল্লাহ মরণ
পর্যন্ত, কিন্তু মরণ কখন আসবে কারো জানা। সুতরাং আমাকে আপনাকে 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডেই তওবার উপরে অটল থাকা লাগবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে একটা দোষ আছে, যুবক যদি নামাজি হয়, দাড়ি টুপি রাখে, তার সমালোচনা করে, ওরে বাপরে বাপ, এটা কবে আবার হুজুর হইল। ঠিক টিটকারি, টিটকারি মানে না, হেদায়েতের মালিক কে? কোন মুরব্বি যদি নামাজি, আরে বাপরে বাপের তো চিনি, হে কয় দিনের মোল্লা। এই কুধারণা আমরা কখনো করব না। নিজের ফিকির নিজে করব ভাই। অন্যের প্রতি খারাপ ধারণা করাটাও কবিরা গুনাহ। অনেক মানুষ কয় সব পুলিশই খারাপ, আসলে কি সব পুলিশ খারাপ? আপনি জানতেন পুলিশ সব খারাপ? কথা কয় না, কথা কয় না কে? সব পুলিশ কি খারাপ নেই? ভালো আছে না? কুধারণা করলে কি হয়? এক আল্লাহর গোলাম, গরিব মানুষ, মসজিদে বয়ান শুনছে যে আল্লাহ, ইমাম সাহেব কইছে গড়িতে টাইমে দিয়েছেন, বাড়তি সময় যাবে না ইনশাল্লাহ, কারণ শুক্রবার তো আমরা ঢাকা জুমা পড়াই, জুমার জন্য আজকে জুমা না থাকলে আমি 1 ঘন্টা আরো নিতাম। তা আল্লাহর গোলাম মসজিদে বয়ান শুনছে, হুজুরে ডাক দিয়া কইছে যা প্রয়োজন, টেহা পয়সা, ধন দৌলত, অসুস্থ বিপদ আপদ, তোমার যা মনের কথা আছে আল্লাহর কাছে কইবা, আল্লাহ ব্যবস্থা করে দিব। তো গ্রামের সরল সহজ মানুষ আল্লাহর গোলাম মসজিদে বয়ান শুই না, বাড়িতে যায় নিয়ত করছে যে আমার 1 লাখ টাকা হইলে মোটামুটি অনেক কিছু হইব। এই চিন্তা ভাবনা কইরা ফাগলায় আল্লাহর কাছে মনের কষ্ট হয়ে চিঠি লিখছে যে আল্লাহ, তোমার কাছে 1 লাখ টাকা চাই, আল্লাহ তুমি দিলে আমি একটু উপকার হইতো। তখন চিঠি ফাড়াইবো কেমনে? একটা রাস্তা লাগতো না, ও বেড়ার বাড়িতে কবুতর ফালতো, কবুতরের ফাও বাঁধছে। তার চিন্তা ভাবনা হইলো ফাও বাঁধতে দেম, কবুতর উপরে উঠবো, ফেরেস্তায় চিঠি দেখিয়া মায়া লাগবো, আল্লাহর কাছে বাড়াই দিব, টেহা ব্যবস্থা হয়ে যাব। তো যেই কর্ম সেই ফল, লেখা সাইরা দিছে। এখন তো কবুতর ঘুরতেছে, পুলিশ একটা চাষ চলতে চায়, দে কিরে কবুতরের ফাওয়ার মধ্যে কি ওয়ারেন্টের কাগজ ঘুরে নাকি? নামায়া দেহে খুব ব্যথার কথা লেখা, টেহা দরকার 1 লাখ। সব পুলিশ খারাপ না, সব পুলিশ। পুলিশে নিয়ত করছে গরিব মানুষ একটু সহযোগিতা করা দরকার, নিজের কাছ থেকে অন্যের কাছ থেকে মিলায়া জেলায় রেডি করছে 50। কত? কিন্তু মুরব্বীর চাওয়া কত? জোরে কর না, কত? আবার ওয়াজ শুনতে চায়, কথা কয় না। মুরব্বীর চাওয়া, কিন্তু ওই পুলিশে রেডি করছে কত? 50। পুলিশ লোকটারে খুঁজে বের করে, আগো কাকা আপনি তো খুব অভাবে মানুষ, বিপদে পড়া টেহা চাইছিলেন, এই যে ধরেন আপনার টেহা। গরিব মানুষকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চিঠি দিছি, আল্লাহ টেহা ফাড়াই দিছে। গুন্না দেহে টেহা 50,000। তাই বেড়ায় আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি 1 লাখ টেহা চাইছি, আমার তাই দিবা, এই পুলিশের তাই দিছো কি লিগা? এই তো 50,000 মাইরে দিছে। ধারণা কি ঠিক? ওমা, ধারণা কি ঠিক? পুলিশে তার টেহা খাইছে, কিন্তু ধারণা কি ভুল। এজন্য না বুঝা না যাই না কারো উপরে কুধারণা করব, জোরবান কুধারণা করব না, নিজের চিন্তা করব, নিজের ফিকির করব ইনশাআল্লাহ। মুসলমান খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। অল্প সময়ের ভিতরে আমি কথাগুলি গোছা নিব বন্ধু। আমার আপনার এই জীবনে যত গুনাহ হোক না কেন, যদি আল্লাহর দরবারে কানের দিনে খাটে দিনে তওবা করি, অবশ্যই আল্লাহ আমার
আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এজন্য বাবাজি জীবনের গুনার দিকে তাকাইয়া আজকের মাহফিলে চোখের পানি বানাইয়া তওবা করব, তারপরে বাড়িতে যাব। বন্ধু, এই দুনিয়ার মায়া বইরা, দুনিয়ার মহব্বতে বইরা আজকে আমি আপনি দুনিয়ার ভালোবাসাই বইয়া আমি আপনি গুনার কাজে লিপ্ত হয়ে, এ বন্ধু একটু ঠান্ডা মাথায় কথাগুলি শুনবে না। এই দুনিয়ার যে সন্তান বিবি আপন মানুষের পিছনে পাইরা আমি আপনার গুনার কাজে লিপ্ত হইলাম, সেই দুনিয়ার মায়ে পয়রা গুনাহ করে ফেললাম। এ বন্ধু, এই দুনিয়ার কোনো কিছুই আমার আপনার আপন থাকবে না। এই মুহূর্তে যদি আমি আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বৃদ্ধ বাবারা, পর্দার এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার আপনার কাছে এসে যায়, আমার আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আমার আপনার আর কোনো কিছুই থাকবে না, আপন বলতে কোনো কিছুই আমার আপনার থাকবে না। এই বন্ধু, এই মুহূর্তে যদি আজরাইল আসে, একটু ঠান্ডা মাথায় দিনের কান লাগায় কথাগুলি শুনবে না। আজরাইল আসার সাথে সাথে এ বন্ধু আমার আপনার দেহটা মাটিতে পড়াবে। এই দেহটা লইয়া আমার আপনার পাঁচতলা বাড়ির ভিতরে ঢোকাবে না। এ বন্ধু লক্ষ টাকার খাটের ভিতরে শোয়াবে না। এ বন্ধু আমার আপনার লাশটা লইয়া এ বন্ধু আমার আপনার বাড়ির দরজার সামনে এ বন্ধু মসজিদের খাটকিটা হাজির হয়ে যাবে। এই মসজিদের পালকির ভিতরে আপনার শোয়া দিবে। বন্ধু আমার আপনার সন্তান, আমার আপনার বিবির দিলেও কোনো মায়া থাকবে না। আপনার বিবি ডাক দিয়া কইব না, এই প্রচন্ড ঠান্ডার ভেতরে আমার স্বামীটারে খালি কাটকে দিয়ে শোয়াইও না, তার নিচে একটা জাজিম বিছানা। বন্ধু আপনার সন্তান কইব না, আমার বাবার মাথায় ব্যথা পাইব, আমার বাবার মাথার নিচে একটা বালি দিয়া দাও। এ বন্ধু এই কথা কেউ বলবে না। এ বন্ধু আমি তুমি খালি কাটকে দেশো। এ বন্ধু প্রচন্ড ঠান্ডার ভিতরে আমি তুমি তাকা দেখব, যেই মানুষগুলি সব চাইতে যেই মানুষগুলারে সব চাইতে বেশি ভালোবাসে, এই মানুষ কেউ দৌড়ে যাবে আমার আপনার লাগা বাজার থেকে। এ বন্ধু 3 টুকরা কাফনের কাপড় কেনার লাগা এ বন্ধু কেউ দৌড়ে যাইবা, যে জঙ্গলের ভিতরে আমি আপনার দিনের বেলাও যাইতে ভয় পাই। এই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা গদ্য করণের লাইগা, আরে বন্ধু কেউ যাইব বাস কারণের লাইগা আমি তুমি টাকা দেব। উঠানের মধ্যে বন্ধু আমার আপনার উঠানের ভিতরে গরম পানির বিছানা, গরম পানি কইরা আমার আপনার সুন্দর কইরা গোসল কইরা এ বন্ধু 3টা টুকরা কাপড় দিয়া সুন্দর কইরা প্যাকেট কইরা, নারী হইলে 5টা কাপড় দিয়া পেঁচাইয়া এ বন্ধু জানাজার নামাজ পড়াইয়া আমার আপনার লাশটা লইয়া আমার আপনার কবরের পাশে যাবে। এ বন্ধু আমার আপনার কেউ আপন নেই, যেই মানুষটা সব চাইতে আপন, এই মানুষটা আমার আপনার লাশটা ধইরা এ বন্ধু মাটির ভিতরে কবরে রাখবে। এ বন্ধু তুমি আমি দুনিয়ার জমিনে থেকে বুঝবান হওয়ার পরে কোনদিন আমার তোমার দেহটা মাটির ভিতরে লাগাই না। এ বন্ধু বুঝবান হওয়ার পরে কোনদিন তোমার দেহটা তুমি মাটির ভিতরে সরে যুবক বন্ধু, আমি তুমি যদি বিদেয় হয়ে যাও এ বন্ধু আপন মনে করে ওই কবরের ভিতরে মাটি দিয়ে শুয়াইয়া এ বন্ধু কবরে থাকবে না, একটা লাফ দিয়া উপরে উঠা যাবে। এলাকার মানুষগুলি একটা একটা বাঁশ দিয়া আমার তোমার উপরে সুন্দর করে চাপাই দিয়া এ বন্ধু বাঁশগুলি দিয়া একটা একটা বাঁশ দিবা আমার আপনার কবরটা অন্ধকার হইতে থাকবে। এ বন্ধু কবরটা যখন অন্ধকার হয়ে যাবে এ বন্ধু উপরে চাটাই দিয়া মাটি দিয়া যেই মানুষগুলারে তুমি আপন ভাবতা এই মানুষগুলি কেউ আমার তোমার কবরের পাশে থাকবে না। এ বন্ধু অন্ধকার কবর, যেই কবরে বাবাও নাই মাও নাই, যেই কবরে বন্ধু নাই,
আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিবে। এ বন্ধু আমার আপনার কবরে প্রশ্ন আসবে তিনটা। যদি আমি আপনি তওবা কইরা জীবনের গুনার দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া ওই কবরের বাসিন্দাটা হইতে পারে, আল্লাহর নবী বলে এক নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? এ বন্ধু আমি তুমি যদি তওবা কইরা ওই কবরে যাইতে পারি, অটোমেটিক জবাব দিব আমার রব আল্লাহ। এ বন্ধু দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি? আমি আপনি বলবো ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যখন দিতে পারবো একটা সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। এ বাবারা ভাইরা পর্দার মা, আর যদি আমার আপনার জীবনের গুনাহ লইয়া আমি আপনি যদি কবরের বাসিন্দা, এ বন্ধু আমার আপনার কাছে প্রশ্ন আসবে মার রব্বুকা, তোমার রব কে? এ বন্ধু যদি আমি আপনি গুনাহ লইয়া যাই, আমি আপনি বলবো লা আদরি, জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি? আমি আপনি বলবো জানি না। তৃতীয় প্রশ্ন করবেন নবীকে, আমি আপনি বলবো জানি না। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো এ বন্ধু একটা সেকেন্ডও দেরি হবে না, আমার আপনার কবরের দুই পাশের মাটিগুলি পাশানো হয়ে যাবে। আল্লাহর নবী বলে এমন জোরে একটা চাপ দিবে এক পাজরের হাড্ডিটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাজরে ঢুইকা যাবে। এ বন্ধু শুধু তাই না, যদি আমি আপনি গুনাহগার হইয়া এ বন্ধু তওবা ছাড়া কবরে ঢুকে, আল্লাহর নবী বলে কবরের সাপগুলি ঢুকা দিবে। এ বন্ধু আমি তুমি রাস্তায় সাপ দেখলে আর আমি তুমি রাস্তা দিয়া যাই না, এ বন্ধু ঘরের ভিতরে সাপ দেখলে আমি তুমি ওই ঘরের বিছানায় ঘুমাই না। একটু চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখো না, এ বন্ধু আমি তুমি যদি গুনাহ লইয়া গুনাহগার হইয়া এই মুহূর্তে কবরে ঢুকি, আল্লাহর নবী বলে সাপগুলি আমার আপনার পেঁচা পেঁচা কামড়ায়া আর 70 হাত মাটির নিচে ঢাবাবে, আবার আমার আপনারে কামড়ায়া কামড়ে উপরে উঠাবে। এ বন্ধু আমার আপনার কবরটা বড় কঠিন। শুধু তাই না, আল্লাহর নবী বলে কোন মানুষ যদি গুনাহ নিয়ে কবরে ঢোকে, আল্লাহর নবী বলে কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলবে। এ বন্ধু দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারে না, দুনিয়ার সাধারণ কোন আগুনে আমি আপনি হাতটা ধরে রাখতে পারি না, কিন্তু বন্ধু যদি গুনাহ লইয়া আমি আপনি কবরে ঢুকি, আমার আপনার কবরটা জাহান্নামের ঘর হয়ে যাবে। এই বন্ধু জীবনের গুনার দিকে তাকিয়া আজকের এই মাহফিলে চোখের পানি ফেলে যদি কাঁদতে পারো, আল্লাহর নবী বলে কেউ যদি গুনার দিকে তাকিয়া এক ফোঁটা চোখের পানি ফেলে তওবা করে, আমার আল্লাহ তার পড়া জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। এ বাবারা ভাইরা আজকের মাহফিলে তওবা করব, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। কারা কারা রাজি আছেন দুইটা হাত উঠাইয়া, এ বন্ধু দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দাও না দেখি আল্লাহ। এ বন্ধু শিশু বাচ্চা আব্বারে আব্বা কইরা ডাক দিলে বাবার দিনে বড় মায়া লাগে। এ বন্ধু মারে মা কইরা ডাক দিলে মার দিনে বড় মায়া লাগে। এ বন্ধু পৃথিবীর কোন গুনাহগার যখন গুনার দিকে তাকিয়া আমার আল্লাহরে আল্লাহ কইরা ডাক দেয়, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। এ মোমেন সেই অঞ্চলের ভাইরা বন্ধুরা, কার জীবনে কি গুনাহ আমি কিন্তু জানি না, তোমার গুনার খবরটা জানে আমার আল্লাহ। আমার আল্লাহর দিকে দুইটা হাত বাড়াইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দাও না দেখি আল্লাহ।
আর মা কইরা ডাক দাও না দেখি আল্লাহ, এ জবান কইরা ডাক দাও না রে আল্লাহ। ওগো আল্লাহ, তোমার গোলামগুলি চোখের পানি ফালাইয়া আল্লাহ গো তওবা করে গুনার ভুলটা বুঝতে পাইরা আল্লাহ গো পাগলের মতো এতিমের মতো তোমার ডাকে আল্লাহ গো প্রত্যেকের চোখের পানিগুলি কবুল করিয়া নাও আল্লাহ গো, চোখের কান্না দিলের তওবাগুলি কবুল করো আল্লাহ। সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথে চলবার তৌফিক দান করো, বলে আমিন। আর একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। হে বন্ধু, আমি আর লম্বা করব না, আমি মুসাফির বিদায় নিব। বিদায় নেওয়ার আগে চোখের পানির মজলিসে একটা হাফিজে কোরআনের মাথায় পাগড়ি পড়ায় দিয়েছে। মজলিসটা বড় দামি মজলিস। এ বন্ধু, এই টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, জমিওয়ালা, আমি জানি না এই মজলিসে কার বাবা নেই, আমি জানি না কার মা নেই। এ বন্ধু, বাবাটা কবর থেকে তাকায় আছে, এ বন্ধু মাটা তাকায় আছে, কে অসুস্থ বিপদে আমি জানি না। এমন কোন গোলাম আছেন হুজুর, আমি একটা নিয়ত করে এই মাদ্রাসার কাজের জন্য, কোরআনের খেদমতের জন্য আমি 10,000 টাকা দিব হুজুর গো, আমি 10,000 টাকা দিব। এমন একজন কোন আল্লাহর গোলামকে আছেন নি দেখি না হুজুর গো, আমি 10,000 টাকা দিব। এর বন্ধু, অনেক বড় বড় কৃষক আছেন, অনেক জমিওয়ালা, টাকাওয়ালা। এ বন্ধু, একজন আল্লাহর গোলাম দেখি হুজুর গো, আমি নগদ পারবো না, 1 বছরের ভিতরে আমি 10,000 টাকা দিব। এমন একজন আল্লাহর গোলাম কেউ কে আছেন নি দেখি না, একজন আল্লাহর গোলাম 10,000 টাকা নেই। এই বন্ধু, চক্ষুটা বন্ধ করে দেখো না, এই মুহূর্তে যদি আজরাইল তোমার বাড়ির সামনে চলে আসে, এই বন্ধু ব্যাংকের টাকা ব্যাংকে, কার কাছে কত পাও কোনো হিসাব নেই। একটু কবরের কথা চিন্তা করো, একজন গোলাম কেউ কে আছেন নি 10,000 টাকা, একজন কেউ আছেন? 10,000 নাই, এই বক্সগুলো বন্ধ না, 10,000 নাই একজন, 5,000 টাকা একজন আল্লাহর গোলাম। 5,000 নাই, বাবার জন্য, মার জন্য একটা নিয়ত করি 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। একজনও নাই। একটা ভাই দেখি হিম্মত করেন, 1,00,000 টাকা চাই নাই, 5,000 টাকা এই মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের মহাব্বতে। এমন কি আছেন 30 জন লোক দেখবো 1,000 করে নগদ না পড়েন, আপনি 3 মাস 4 মাসের ভিতরে দিয়া দিবেন, 1,000 টাকা লেখাবেন। আল্লাহর কোরআনের 1 নাম্বার পাড়া থেকে 30 জন প্রতিদিন যদি 10 টাকা কইরাও জমা, এরপরেও 3.5 মাসে 1,000। নাম জানে কি? দাদা দাদি, নানা নানি এবং এই অত্র এলাকার যত মুরব্বিয়ান কবরবাসী আছে তাদের রোহের মাগফিরাত আছে। নাম জানে কি? মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান সাহেব, উনি ওনার দাদা দাদির জন্য এবং এলাকার রুহের মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় আমার ভাই 10,000 টাকা দিবে। আল্লাহ কবুল কইরো। ওগো আল্লাহ, দানের খবর মদিনায় পৌঁছায় দিও আল্লাহ। জীবন একবার এলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও। ওগো আল্লাহ, তুমি যেই হাতে দান করলো, এই হাতে নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে, বলেন আমিন। কে 1,000 টাকা? তোফাজ্জল হোসেন বাবাজি 1 নাম্বার পাড়ায় 1,000 টাকা। 2 নাম্বার পাড়া নাম কি? আবুল কালাম সাহেব 2 নাম্বার পাড়া 1,000 টাকা, আল্লাহ কবুল করো। 3 নাম্বার আব্দুল হালিম সাহেব 3 নাম্বার পাড়া 1,000 টাকা। 4 নাম্বার পাড়া কে আছেন? হুজুর, ভাই আজকে রাত্রে ঠান্ডা লাগলে সকালে 1,000 টাকার ওষুধ লাগবে, একটা মেহমান বেড়াইতে এলে মুরগি কিনলেও 1,000 টাকা লাগবো। নাম কি? আকরাম হোসেন 1,000 টাকা। 4 নাম্বার পাড়া, আল্লাহ কবুল করো। 5 নাম্বার কে আছেন? নগদ পারলে নগদ, বাকি থাকলে বাকি। 5 নাম্বার 1,000 টাকা ইনশাআল্লাহ। থাইকা যদি না দেন আপনার একটা কিছু হইয়া 5,000 যাবে ইনশাআল্লাহ। থাইকা যদি না দেন দাবি আছে আপনার কাছে। 1,00,000 টাকা তো চাই নাই, 1,000 টাকা কোরআনকে মহাব্বত কইরা 5 নাম্বার পাড়া, বাবার জন্য, মার জন্য একটা নিয়ত করে ইনশাআল্লাহ। নাম কি বাবা?
আব্দুর রশিদ সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। 6 নাম্বার পাড়া কে আছেন, 1000 টাকা নগদ না পারেন বাকিতে 3 মাসের ভিতরে দিবেন ইনশাল্লাহ। হাফেজ, যে ছাত্রটা হাফেজ তার বাবা 1000 টাকা নগদ